ওদের অপশন থাকে যে তার অনেকগুলো ইনস্ট্রুমেন্ট একসাথে আছে, বলবে যে কোনো একটা তুলে নাও, ঠিক আছে। তো তুই যেটা মানে ভালো করে পড়ে আসবি যে কোনো একটা, হয় লাম্বার পাঞ্চার নিডল বা হচ্ছে ফোলিস ক্যাথেটার বা রাইটস টিউব, যে কোনো একটা ভালো করে পড়ে আসতে হবে। তো অনেক সময় অপশন দেয় যে যে কোনো একটা তুলি, সেখান থেকে তুমি কোশ্চেন গুলো করবে। কোশ্চেন কি হবে, ওই রিলেটেড যে থিওরিটিক্যাল কোশ্চেন হয় সেগুলো হবে। মানে ফোলিস ক্যাথেটার তুই যদি তুলিস তাহলে ইউটিআই থেকে কোশ্চেন করবে, ঠিক আছে। আর ইনস্ট্রুমেন্ট রিলেটেড দু একটা কোশ্চেন হতে পারে, কোন পোর্ট কি জন্য, কি দেওয়া হয়, নর্মাল স্যালাইন দেওয়া হয় না ডিস্টিল ওয়াটার দেওয়া হয়, সেইগুলো জিজ্ঞেস করবে। তো সেই রিলেটেড প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের রিলেটেড থিওরিটিক্যাল কোশ্চেন গুলো তোদের করে রাখতে হবে, ঠিক আছে। তো লাম্বার ফাংশনটা আবার আমি দেখিয়ে দেবো, আগের দিন আমি দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে, তো কি বল, ফোলিস ক্যাথেটার, তাই তো। ফোলিস ক্যাথেটারে কি কি পার্টস থাকে, দেখ এখানে দুটো পোর্ট থাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোর এখানে একটা ব্লাডার থাকে, ব্লাডারটা এখানে ইনফ্লেট করবে কখন, যখন তুই এখান দিয়ে তো ইনসার্ট করার পর এটা দিয়ে আমাদের কি দিতে হয়, নর্মাল স্যালাইন না, বল আইডিয়ালি কি দেওয়া উচিত, ডিস্টিল ওয়াটার দিতে হবে, ডিস্টিল ওয়াটার বা স্টেরাইল ওয়াটার, কত, ওই 15 to 20 ml মতো এখানে দিতে হবে, ঠিক আছে, ইনসার্ট করার পর। তো এখানে হচ্ছে তোর এটা ইনফ্লেট করার জন্য এখানে দিতে হবে। এখানে কি হবে, এর সঙ্গে ইউভি ব্যাগটা কানেক্ট হবে, এর সাথে ইউভি ব্যাগটা কানেক্ট। এবার তোকে এখান থেকে কি কি জিজ্ঞেস করবে, যে এটার প্রসিডিউরটা কি, কিভাবে ইনসার্ট করবে, ঠিক আছে। তো কিছুই নয়, অ্যান্টিসেপ্টিক, প্রথমে তো অ্যান্টিসেপ্টিক একটু ড্রেসিং করতে হবে, ড্রেপিং করতে পারিস। ড্রেপিং মানে সাইডের জায়গাগুলো ভালো করে একটা মানে স্টেরাইল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, ঠিক আছে, দ্যাট ইজ ড্রেপিং। তারপর কি করতে হবে, যদি মেল ক্যাথেটার হয়, মানে মেল পেশেন্ট হয়, তাহলে তোর এটা ভালো করে মানে পেনিসটা ভার্টিক্যালি ফোল্ড করতে হবে একটা হাত দিয়ে। তারপর মিয়াটাসটা এখানে একটু লিগনো লক জেল বা লিগনোকে জেল দিয়ে প্রথমে লুব্রিকেট করে নিবি। লুব্রিকেট করার পর এটা ভার্টিক্যালি ইনসার্ট করবি, যতটা যায় এতটা অব্দি চলে যাবে, ঠিক আছে। একটা রেজিস্ট্যান্স ফিল হতে পারে, যেহেতু প্রস্টেট, যদি কারো প্রস্টেটোমিগালি থাকে, ধর ওল্ড এজ পেশেন্টের করছিস, প্রস্টেটোমিগালি থাকতে পারে, সেখানে একটু রেজিস্ট্যান্স ফিল হতে পারে। আদারওয়াইজ এতটা অব্দি যাবে, চলে গেলে কি হবে, তারপর তুই এখান দিয়ে স্টেরাইল ওয়াটার 20 ml মতো, তারপর একটু উইথড্র করে দেখবি সেটা চলে আসছে কিনা। যদি ঠিকঠাক এটা ইনফ্লেট করে তাহলে আটকে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে ইউরিন আসতে শুরু করলে এখানে তো এটা কানেক্ট করতে হবে। আইডিয়াল প্রসিডিউর হচ্ছে, তুই যখন এই প্যাকেটটা থেকে কিন্তু আলাদা করে খুলবি না, প্যাকেট থেকে আলাদা করে খুলবি না। কি করা হয়, যদি তোর এটা প্যাকেটের মধ্যে থাকে, সাপোজ এটা এটা আছে, তো তো আমরা এটা পুরোপুরি খুলে দিই না, কি করি, এই উপরের পার্টটা প্রথমে খুলে দিই, ঠিক আছে। তো মানে স্টেরাইল ওয়েতে করতে হবে, ওই জন্য এইখান থেকে আমরা প্যাকেটটা অল্প একটু খুলে সামনের পোর্শনটা বের করি। সামনের পোর্শনটা যতটা আসবে আস্তে আস্তে যখন ইনসার্ট করবি, এই পেছন দিকটা আস্তে আস্তে খুলি, যাতে স্টেরাইল ওয়েতে হয়, ঠিক আছে। এটা একটা গেল। এরপরে হচ্ছে তোকে জিজ্ঞেস করবে ইন্ডিকেশন কি, ফোলিস ক্যাথেটার কেন করবে, কখন কখন করা হয়। জেনারেল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নয়, বলবি ইউরিনারি রিটেনশন, ইউরিনারি রিটেনশন ডিউ টু এনি কজ, এনি কজের জন্য হতে পারে, কোনো একটা প্রস্টেটোমিগালি হতে পারে, নিউরোজেনিক ব্লাডার হতে পারে, একটা পেশেন্টের সিভিএ হয়েছে সেখানে ইউরিনারি রিটেনশন হতে পারে, ঠিক আছে। বা তুই হয়তো বুঝতে পারছিস না, একটা পেশেন্ট অ্যানিউরিয়া নিয়ে এসেছে, সেটা ইউরিন পাস হচ্ছে না, তো এটা অ্যানিউরিয়া মানে কোনো কিডনির কোনো প্রবলেম থেকে হচ্ছে না, পেশেন্টের রিটেনশন আছে, বুঝতে পারছিস না, তখন আমরা একটা ক্যাথেটার করে দিই। বা ইউরিন আউটপুট মনিটর করার জন্য দেখি, যেগুলো ক্রিটিক্যালি ইল পেশেন্ট তাদের ক্ষেত্রে, ঠিক আছে। আর কি করা হয়, অনেক সময় একটা ডায়াগনস্টিক করা হয়, যে পেশেন্টের কোনো ইউরিনারি স্যাম্পল নেওয়ার জন্য করা হয় অনেক সময়, ঠিক আছে। তো দুটো ওয়ে হয়, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাথেটার, আর একটা হচ্ছে পারসিস্টেন্টলি আমরা অনেকেই রেখে দিই, ঠিক আছে। তো এটা ম্যাক্সিমাম কতদিন আমরা রাখতে পারি, 2 to 3 উইকস, ঠিক আছে, বা 4 উইকস অব্দি রাখা যায়। আর যেগুলো হচ্ছে সিলিকন ক্যাথেটার থাকে, সেগুলো হচ্ছে 2 মান্থস মানে 8 উইকস অব্দি আমরা রাখতে পারি, ঠিক আছে। এবার এখান থেকে তোদের আর কি কোশ্চেন আসতে পারে, কমপ্লিকেশন কি হতে পারে, ব্লিডিং হতে পারে যখন ইনসার্ট করছিস, সে রিলেটেড ট্রমা হতে পারে, ইউরেথ্রাল ট্রমা, ব্লিডিং হতে পারে। আর কি হয়, আর একটা প্রবলেম কি হতে পারে, সাপোজ এটা ইনফ্লেট করে দিয়েছিস, অনেকদিন ক্যাথেটারটা পেশেন্টের এর মধ্যে আছে, তখন কি হবে, তুই যখন ক্যাথেটারটা বের করবি তখন কি করতে হবে, যে ডিস্টিল ওয়াটারটা আমি এখানে দিয়েছিলাম সেটা তো আবার টেনে বের করতে হবে। অনেক সময় দেখা যায় ডিফ্লেট হচ্ছে না, তখন সেটা বের হচ্ছে না, দ্যাট ইজ এ কমপ্লিকেশন, একটা কমপ্লিকেশন হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, কন্ট্রা ইন্ডিকেশন কি, মানে কখন আমরা ফোলিস ক্যাথেটার করবো, জেনারেলি কোনো পেশেন্টের অ্যাক্টিভ সিস্টাইটিস
মানে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন রয়েছে, অলরেডি একটা ইউটিআই হয়ে আছে পেশেন্টের, সেখানে আমরা করবো না। একটা ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউটিআই বলে একটা টার্ম আছে, মানে ক্যাথেটার থাকলে অনেক সময় যে লং স্ট্যান্ডিং একটা ক্যাথেটার রেখে দিলাম, সেখানে একটা ইউটিআই হতে পারে। সো এখানে এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, যে অ্যাক্টিভ সিস্টাইটিস বা ইউটিআই আছে সেখানে করবো না। 2 নাম্বার হচ্ছে পেশেন্টের কোনো মানে সামনে দেখছিস মিয়াটাসের মধ্যে একটা ব্লাড ক্লট জমে আছে, দ্যাট ইজ কন্ট্রাইন্ডিকেশন ফর ক্যাথেটার। অ্যানাদার ইজ কোনো একটা পেলভিক ফ্র্যাকচার, আরটিএ পেশেন্ট পেলভিক ফ্র্যাকচার রয়েছে, সেখানে আমরা ক্যাথেটার করবো না। বা কোনো পেশেন্টের আগে থেকে একটা স্ট্রিকচার হয়ে আছে, ঠিক আছে, সেখানে আমরা কিন্তু পলিস ক্যাথেটার করি না, কন্ট্রাইন্ডিকেশন। ঠিক আছে, বুঝলি? তো এখানে তুই দেখেছিস, এটা দেখে না একবার, দিস ইজ টু ওয়ে পলিস ক্যাথেটার। হ্যাঁ দেখেছিস, এটা কি পোর্ট? হ্যাঁ বল, এটা কি পোর্ট, এটা কি পোর্ট, কোনটা দিয়ে হ্যাঁ ইনফ্লেট কোনটা করা হয়? নো, হ্যাঁ এখানে একটা বাল্ব আছে, বেশ। এটাই জিজ্ঞেস করে কোন পোর্টটা কিসের জন্য, ঠিক আছে, এটা বোঝা গেল তো। আর হচ্ছে রিলেটেড তোর কোশ্চেন যেগুলো আসে, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, কমপ্লিকেশন, আর তোর ইউটিআই রিলেটেড কিছু করতে পারে, ঠিক আছে, বলো। আর প্রসিডিউর, অনেক সময় প্রসিডিউর জিজ্ঞেস করতে পারে। তোরা যারা পরে এসছিস, আর কেউ আসবে না তো? সে তো আমরাও কষ্ট করে এসছি রে। আচ্ছা, তোরা পেছনে একটু পাস করে দে, দেখতে চাইলে দেখে নে। কি এটা? এটা আর একটা 3 ওয়ে ক্যাথেটার হয়, ঠিক আছে, সেটা কি জন্য, আর একটা পোর্ট থাকে আছে এখানে, দেখো। হ্যাঁ, আর একটা জিনিস যেটা তোদের বলা হলো না, সেটা হচ্ছে অনেক সময় আমরা কোনো হেমাচুরিয়া পেশেন্ট থাকলে ইরিগেশনের জন্য ইউজ করি, কিন্তু সেটা এই ক্যাথেটার দিয়ে হবে না। ওখানে আর একটা পোর্ট থাকে, 3 ওয়ে পলিস ক্যাথেটার থাকে, আলাদা করে একটা ইরিগেশন পোর্ট থাকে, ঠিক আছে, এখানে মনে হয় নেই। এই তো এখানে একটা সেপারেট পোর্ট আছে, সেটা দিয়ে ইরিগেশন করা হয়, ঠিক আছে। এটা 3 ওয়ে ক্যাথেটার, পলিস ক্যাথেটার, এন্ড দিস ইজ 2 ওয়ে, ঠিক আছে। এটা পার্টিকুলারলি ইউজ হয় ইরিগেশন করার জন্য, ঠিক আছে। আদার সব একই, ঠিক আছে। আর একটা কি হয়, একটা সিম্পল রাবার ক্যাথেটার, সিম্পল রাবার ক্যাথেটারটা এখানে আছে তোদের, দেখ। অনেক সময় কি হয়, ধর পেশেন্টের অ্যাকিউট রিটেনশন হয়েছে, আমরা লং স্ট্যান্ডিং এটা করতে চাইছি না, বা পেশেন্টের কোনো একটা ইউরিনারি স্যাম্পল নিতে হবে, তো এটা করলি সিম্পল রাবার ক্যাথেটার দিয়ে ইউরিনটা পাস হয়ে গেল, আবার তুই বের করে নিবি, ঠিক আছে। দিস ইজ সিম্পল রাবার ক্যাথেটার, ঠিক আছে। আর একটা হয়তো যে সিলিকন ক্যাথেটার, আমি যেটা বললাম যে এটা তুই ম্যাক্সিমাম 4 উইকস অব্দি রাখতে পারিস, তার বেশি আমরা রাখতে পারি না, 3 to 4 উইকস। কারণ কি হয়, তখন ক্যাথেটার অ্যাসোসিয়েটেড একটা ইউটিআই হতে পারে। তো সেক্ষেত্রে ধর লং স্ট্যান্ডিং কোনো একটা পেশেন্টের ইন্ডিকেশন আছে যে পেশেন্টের দীর্ঘদিন একটা পলিস ক্যাথেটার করে রাখতে হবে, তখন আমরা সিলিকন ক্যাথেটার করি। সিলিকন ক্যাথেটারে ইউটিআই এর চান্স কম, কেন? সেখানে আমরা এটা যদি লং স্ট্যান্ডিং রেখে দিই, পলিস ক্যাথেটার যেটা রয়েছে, কি হয়, ওর গায়ে বায়োফিল্ম ফর্মেশন হয়, যে ব্যাকটেরিয়া রয়েছে সেখান থেকে একটা ইউটিআই হয়। সিলিকন ক্যাথেটার হলে সেটার চান্সটা কম, ঠিক আছে। দ্যাটস ওয়াই লং স্ট্যান্ডিং কোনো একটা কিছু আমরা ভাবছি যে লং স্ট্যান্ডিং রেখে দিতে হবে, বেটার টু ডু সিলিকন ক্যাথেটার, ঠিক আছে। না না, বন্ধ করো। এটা মানে টুনি গেট, দাঁড়া, এটা নয়, সরি, এইটা, এটা টুনি গেট, একই রকম দেখতে, এটা দেখে নিবি তুই, ভালো এটা দেখেছিস, দেখ এদিকটা কিন্তু বন্ধ আছে, এটা ক্যাথেটার না, সিম্পল রাবার ক্যাথেটার। এখানে সাইড পোর্ট থাকে। হ্যাঁ না, এটা নয়, এটা 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 বন্ধ আছে, এটা টুর্নিকেট। টুর্নিকেট এটা কাজ কি, টুর্নিকেটের কাজ কি, ব্লাড ড্র করছিস তার জন্য এটা বন্ধ, এটা টুর্নিকেট। এটা কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে, দেখ এখানে কোনো পোর্ট নেই, বুঝেছিস তো? না না, এটা টর্ন হয়ে গেছে, এটা পোর্ট নয়, এটা ছিঁড়ে গেছে, দ্যাট ইজ সিম্পল রাবার ক্যাথেটার। পোর্ট আছে, সাইড পোর্ট আছে এখানে, ঠিক আছে। তাহলে ক্যাথেটার নিয়ে কোনো কনফিউশন নেই তো। কি কি জিজ্ঞেস করবে, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, কমপ্লিকেশন, প্রসিডিওর, আর ইউটিআই রিলেটেড কিছু থিওরিটিক্যাল কোশ্চেন, কি কি অর্গানিজম থেকে হতে পারে, কিভাবে ইউরিন কালেক্ট করি আমরা, সেগুলো জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আমরা যখন ইউরো ব্যাগ থেকে মানে কালেক্ট করি, মানে স্যাম্পল কিভাবে ইউরো ব্যাগ থেকে কালেক্ট করি না কি করি, কখনোই ইউরো ব্যাগ থেকে কালেক্ট করবো না, ঠিক আছে। সব সময় এখান থেকে তো রেগে আছে। না না, এটা টর্ন হয়ে গেছে রে, এটা, এটা সাইড পোর্ট আছে, একই রকম লাগছে। না, এটা সাইড পোর্ট আছে, এটা টর্ন হয়ে গেছে, এটা টর্ন হয়ে গেছে, এটা সাইড পোর্ট আছে, এটা সাইড পোর্ট আছে, এটা টর্ন হয়ে গেছে, 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 এটা সাইড পো
মেবি হতে পারে। দাঁড়া, আর কিছু আছে? না না না, এটা বন্ড নয়। না না, ঠিকই বলেছিস, এটা সাইড কোটই থাকে, ঠিক আছে। এটা এত পুরনো দিয়েছে ঠিক বোঝা যাচ্ছে না, এটা সিম্পল রাবার ক্যাথেটারই হবে, ঠিক আছে। এটা ডিফারেন্ট সাইজ, দেখ এটা একটু ন্যারো আছে, এটা সব কবে পড়েছিল সেইগুলো হয়তো দিয়েছে, ওই জন্য এরকম হয়ে গেছে। সাইড কোটটা এই তো। না না, এটা এখানে সাইডে থাকে। নতুন পাবি না, এগুলোই দেবে। ঠিক আছে, বেশ। আর আর কি থাকে ইনস্ট্রুমেন্ট তোদের বল? রাইস টিউবটা কোথায়? রাইস টিউবটা বের কর। এটা হচ্ছে ফিডিং টিউব আর রাইস টিউব, ঠিক আছে। খোলা আছে, দেখ তো খোলা আছে নাকি। এটাও লাগানো আছে, বেশ। পুলিশ না তাহলে, পুলিশ না, এই তো খোলা আছে। বেশ, এটা কি কি কাজে ইউজ হয়? ফিডিং এক নম্বর। আর অনেক সময় কিছু দেখ, দুভাগে ভাগ করে বলবে, একটা হচ্ছে থেরাপিউটিক, একটা হচ্ছে ডায়াগনস্টিক। ডায়াগনস্টিক কি কাজে লাগে? অনেক সময় চিলড্রেনদের, বাচ্চাদের কি হয়, ওরা তো কফ তুলতে পারে না, তো আমরা ওই গ্যাস্ট্রিক অ্যাসপিরেট করি, তো এটা রাইস টিউব করে অ্যাসপিরেট নিয়ে সেটা আমরা এফবিসিবি নেট করার জন্য পাঠাই, এটা একটা হতে পারে। বা ধর কোনো একটা পয়জনিং হয়েছে, সেখান থেকে আমরা কোনো স্যাম্পল নিতে চাইছি, সেটার জন্য হতে পারে, করতে পারি। আদারওয়াইজ ফিডিং এর জন্য করা যায়, ঠিক আছে। আর কি করা যায়? এটাতে আমরা কি করি, লাভাজ করি, কিন্তু আইডিয়ালি এটা লাভাজ টিউব নয়। লাভাজ টিউব আলাদা থাকে, আলাদা থাকে, সেটা কি হোয়াইট বোর হয়, এত শুরুতে হয় না, জেনারেলি হয় না, তো আমাদের অ্যাভেলেবেল থাকে না বলে আমরা এটাতে করি, ঠিক আছে। এগুলো হচ্ছে ইন্ডিকেশন। আর কি কি কমপ্লিকেশন হতে পারে এটা ইনসার্ট করার সময়? কিভাবে করবি? নেটটা হাইপার এক্সটেন্ডেড থাকবে, এটা একটু লুব্রিকেট করলি, পেশেন্টকে আগে এক্সপ্লেন করলি কোন নস্ট্রিলটা ভালো দেখা যাচ্ছে, সেখানে তোর ইনসার্ট করার সময় পেশেন্টকে যখন একটু গ্যাগ রিফ্লেক্স হবে, মানে যখন গলার মধ্যে চলে আসবে, পেশেন্টের একটু কফ টাফ হতে পারে, তখন কি করতে পারিস, পেশেন্টকে সিপ অফ ওয়াটার দিতে পারিস, এটা একটু এর জন্য, ডিগ্লুটেশনের জন্য চলে যাবে। বুঝবি কি করে এটা তোর ফ্যারিংসে গেছে নাকি এর মধ্যে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে গেছে? হ্যাঁ, অসকালটেট করতে হবে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে, তার সঙ্গে এখানে একটা সিরিজ দিয়ে এয়ার দিতে হবে, সেখানে একটা গার্গলিং সাউন্ড যদি আসে, দ্যাট ইজ ওকে ইন দ্য স্টোম্যাক, ঠিক আছে। আর এখানে কি আছে, সাইড পোর্ট, কতগুলো সাইড পোর্ট আছে দেখ, 4টে আছে। এতগুলো দেওয়ার কি দরকার ছিল? সাইড পোর্ট আছে তো অনেকগুলো, 3টে 4টে, এতগুলো দেওয়ার কি দরকার, একটা দিলেই তো হতো। হ্যাঁ, যে কোনো একটা ব্লকেজ হয়ে গেলে সে বাকিগুলো কাজ, ঠিক আছে। আর এখানে এই গ্রিন লাইনটা কি? এখানে দেখ গায়ে একটা গ্রিন লাইন রয়েছে, রেডিও না, বল। না না, পুরোটা জুড়ে দেখ একটা লঙ্গিটিউডিনাল একটা গ্রিন লাইন রয়েছে, ভার্টিক্যাল লাইন গুলো বলছি না, দেখতে পাচ্ছিস পুরোটা জুড়ে একটা গ্রিন লাইন রয়েছে। দিস ইজ রেডিও ওপেক লাইন। এটা কি হবে, যখন এক্স রে করলে বোঝা যাবে এর পজিশনটা কোথায় কি আছে, রেডিও ওপেক, ঠিক আছে। আর আর তুই যেটা বলছিস মার্কিং রয়েছে, দেখ একটা লাইন, দুটো লাইন মার্কিং মার্কিং রয়েছে, সেটা কি? ডিস্টেন্স ফ্রম সেন্ট্রাল ইনসাইজার, সেন্ট্রাল ইনসাইজার টু মানে ফান্ডাস, তারপর মানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন, স্টোমাক, তারপর হচ্ছে পাইলোরিক জাংশন এন্ড সেকেন্ড পার্ট অফ ডিউটেনাম। কত কত থাকে এটা? 30, 40, বল। এগুলো এগুলো ধরবে তো। লাইনগুলো বুঝতে পারছিস? দেখ ফার্স্ট লাইন ইজ ফ্রম, এই যে এখানে দেখ মেজার করা আছে, 50 আছে এখানে, 50, 60, অনেকগুলোতে কি থাকে এরকম, মানে তোর ডিস্টেন্স লেখা থাকে না, এখানে যেরকম লেখা আছে, ঠিক আছে। এগুলো তো দেখ, আরে বল, অনেক রাইলস টিউবে কি থাকে, শুধু মার্কিং থাকে, তখন সেক্ষেত্রে তোকে মার্কিং দেখে বুঝতে হবে যে ফার্স্ট মার্কিং মানে একটা দাগ থাকে, সেটা হচ্ছে তোর ফ্রম সেন্ট্রাল ইনসাইজার টু গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন। সেকেন্ড মার্কিং যেটা থাকে
from incisor to stomach, body of the stomach. থার্ডটা হচ্ছে আপ টু দা পাইলোরিক জাংশন, আর ফোর্থটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনাম। ঠিক আছে, এখানে যেমন তোর ডিস্টেন্স লেখা আছে সেন্টিমিটারে, ঠিক আছে, সেটা নাও থাকতে পারে, এখানে একটা দাগ দুটো দাগ এরকম ভাবে থাকে। ঠিক আছে, আর আর কি হয়, এটা অনেক সময় কি কাজে লাগে, ধর পেশেন্টের কোনো একটা অ্যাসপিরেশন কমপ্লিকেশন কি হতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া, পেশেন্ট ইনসার্ট করার সময় যদি রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যায় সেখানে একটা অ্যাসপিরেশন নিউমোনিয়া। ঠিক আছে, বেশ, এটা দেখ রাইলস টিউব। ঠিক আছে, কালার আলাদা, এটা হচ্ছে তোর সাইজটা ডিপেন্ড করে যে ফ্রেঞ্চ ওয়াইজ এটা একটু ওয়াইড বোর হয়, ন্যারো বোর হয়। ঠিক আছে, আদারওয়াইজ সব সেম, লেন্থ সব সেম। ঠিক আছে, হলো রাইলস টিউব, পলিস ক্যাথেটার, সিম্পল রাবার ক্যাথেটার। আর আর কি দিয়েছে দেখ, লাম্বার পাংচার নিডল তোদের আগের দিন দেখিয়েছিলাম, এগুলো তোদের এই ব্যাচে সবাইকে দেখিয়েছি। ঠিক আছে, এটা নিয়ে কনফিউশন নেই তো, তুই পড়িসলাম আমি তো ডিস্টার্ব করবি। এটা কি, হ্যাঁ কাপ, কাপ টিটি টিউব, একটা নন কাপ থাকে। কাপ মানে কি, এখানে দেখ একটা এ রয়েছে, পার্টস কি কি আছে, খোলা আছে দেখ তো, হ্যাঁ ইনকিউবেশনের জন্য কাপ টিটি টিউব। এটা পোর্টেক্স, একটা নাম আছে পোর্টেক্স টিউব বলে, না সরি পোর্টেক্স টিউব ওটা আছে। এখানে সাইজ দেখ, ফ্রেঞ্চ মেনশন করা আছে 8 নাম্বার সাইজ। ঠিক আছে, এটার কি কি পার্টস রয়েছে, দিস ইজ টিউব প্রপার। ঠিক আছে, এখানে দেখ একটা কাপ রয়েছে, এটা ইনফ্লেট করবে, এখানে একটা তোর এখানে হাওয়া দেওয়ার একটা জায়গা রয়েছে। ঠিক আছে, এখানে একটা বাল্বের মতো রয়েছে, বুঝতে পারছিস? এখানে তুই যখন এখানে এয়ার দিবি তখন এইটা একটু ইনফ্লেট করবে, আর এটা পুরোটা ইনফ্লেট করে যাবে। এখানে প্রেসারটা দেখে আমরা বুঝবো যে এখানে কতটা ইনফ্লেট করেছে, বুঝতে পেরেছিস? জেনারেলি 5 to 10 ml মতো দেওয়া হয়। ঠিক আছে, তো দিস ইজ টিউব প্রপার। এখানে দেখ একটা কানেক্টিং ছোট টিউব রয়েছে উইথ দিস কাপ, আর এটা হচ্ছে কাপটা, বুঝে গেল? সাইজ হচ্ছে 8 নাম্বার। এখানে যদি মানে বলতে বলে সাইজ কত, এখানে দেখে বলে দিই। হ্যাঁ বের করেছি, বুঝতে পেরেছিস? এখানে দেখ সিরিঞ্জ আছে একটা, সিরিঞ্জটা বের কর, এখানে আছে। ইন্ডিকেশন কি এন্ডোট্রাকিয়াল টিউবের, ইটি টিউব কখন আমরা এ করব, দেখ খুলছে এটা, ঠিক আছে, এটা ফুলে যাচ্ছে মানে কি, মানে আমরা যখন এটা ট্র্যাকের মধ্যে গেল তাহলে কি এটা ফুলে থাকলে কি হবে, ওপর থেকে সিক্রিশন গুলো নিচে যেতে পারবে না, মানে কি এটা হচ্ছে দ্যাট প্রিভেন্টস অ্যাসপিরেশন অফ এনি সিক্রিশন। ঠিক আছে, এটা যখন আমরা উইথড্র করবো তখন এটা কিন্তু আবার এয়ারটা বের করতে হবে। ঠিক আছে, সাপোজ কোনো পেশেন্টকে আমরা এক্সটিউবেট করছি তখন এটা কিন্তু পুরোটা বের করবে, বুঝতে পেরেছিস? এটা কিন্তু জল নয়, মানে ডিস্টিল ওয়াটার নয়, এয়ার। আর যখন পলিস ক্যাথেটারে দিচ্ছিস তখন কি দেবো, ডিস্টিল ওয়াটার বা স্টেরাইল ওয়াটার, নট এনএস বা নট এয়ার। এয়ার দিলে কি হবে, পলিস ক্যাথেটারে আমরা যদি এয়ার দিই তাহলে কি হবে, ভেসে থাকবে, তো বাল্বটা তো ইউরিনের মধ্যে ভেসে থাকবে, ইউরিনটা তো আসবেই না, বুঝতে পেরেছিস? বেশ, ঠিক আছে। এন্ডোট্রাকিয়াল টিউব এর ইন্ডিকেশন কি, এনি কাইন্ড অফ রেসপিরেটরি ফেলিওর ডিউ টু এনি কজ। ঠিক আছে, সিওপিডি হতে পারে, অ্যাজমা হতে পারে, কোনো এআরডিএস হতে পারে, বা অনেক সময় আমরা সিভিএ পেশেন্টের এটা করে থাকি, কেন, টু প্রিভেন্ট অ্যাসপিরেশন, যাতে পেশেন্ট অ্যাসপিরেট না করে তার জন্য এরকম। ঠিক আছে, হলো? আর এটাতে কি হতে পারে, কমপ্লিকেশন কি হতে পারে, আমরা একটা ইটিটিউব পড়ানোর সময় কিভাবে পড়ায় বলতো, ল্যারিঙ্গোস্কোপ দেয়নি, ল্যারিঙ্গোস্কোপ লাগবে তো, কিভাবে ইনসার্ট করে, নেকটা কি রকম থাকবে, হাইপার এক্সটেন্ডেড থাকবে, বা এইখানটায় একটা কোনো একটা আমরা স্যালাইনের বোতল বা দিয়ে দিই। ঠিক আছে, তো হাইপার এক্সটেন্ডেড ল্যারিঙ্গোস্কোপিটা কোন হাতে ধরবি, সব সময় ল্যারিঙ্গোস্কোপ শুড বি হেল্ড ইন লেফট হ্যান্ড দিয়ে তুই এটা লিফট করতে হবে আমাদের টাংটা উপর দিকে, তারপর তুই এরকম একটা দেখতে পাবি যে ভোকাল কর্ডটা যেটা দেখা যাচ্ছে সেখান দিয়ে এটা ইনসার্ট, তারপর
এটা তোর মানে এয়ারটা দিতে হবে যাতে কাপটা ফুলে যায়, দ্যাট টু প্রিভেন্ট অ্যাসপিরেশন। তারপর হচ্ছে উপর থেকে ফিক্স করে দেয়। তো একটা জিনিস তোদের আরেকটা জিজ্ঞেস করতে পারে যে কোন সাইজটা কার ক্ষেত্রে ইউজ হয়। জেনারেলি ফিমেলদের হচ্ছে তোর 6.5 to 7, আর মেলের ক্ষেত্রে 7.5 and 8। এটা যেমন 8 আছে, তোরা এটা খুলেছিস, এটা মেল সাইজ ক্যাথেটার। কতটা অবধি ইনসার্ট করি এখানে দেখ মার্কিংস রয়েছে, এই যে দেখতে পাচ্ছিস 18, 20, 22 মার্কিংস রয়েছে। তো জেনারেলি হচ্ছে আমরা ফিমেলদের ক্ষেত্রে 21 আর মেলের ক্ষেত্রে 23 অবধি ইনসার্ট করি। কেন বেশি ইনসার্ট করলে কি হবে? সাপোজ বেশি ইনসার্ট করলে আমাদের যে বাইফার্গেশন রয়েছে ট্রাকিয়ার, কোনো একটা এতে চলে গেল, মেন ব্রঙ্কাসে চলে গেল, তাহলে অপর সাইডটা কি হবে? কোলাপস করে যাবে। ঠিক আছে, অনেক সময় এরকম আমরা ইটি টিউব পড়ানোর পর দেখি যে একটা দিকে সাউন্ডটা কম আসছে, পাচ্ছি না, তখন কি করি একটু উইথড্র করে দিই। তো আইডিয়াল মানে ডেপথ হচ্ছে ফিমেলের ক্ষেত্রে 21, মেল হচ্ছে 23। ঠিক আছে, এইটুকু মনে রাখবি। আর সাইজ হচ্ছে 7.58 হচ্ছে মেল, আর 6.57 হচ্ছে ফিমেল। ঠিক আছে, এর থেকে আর বেশি কিছু লাগবে না। এন্ডোট্রাকিয়াল টিউবের ইন্ডিকেশন, কমপ্লিকেশন এগুলো। এটা কি? হ্যাঁ, আর কিছু ব্যাগ নেই? ব্যাগ তো হ্যাঁ, এটা ইউরো ব্যাগ না কি চেস্ট ড্রেন ব্যাগ বল? হ্যাঁ, কিভাবে ডিফারেন্সিয়েট করবি? দেখ এখানে একটা টিউব রয়েছে, নিচে অবধি চলে গেছে। খোল না, খুলে দেখ। দাঁড়া দাঁড়া, খুলিস না, ওটা খুলিস না, ওটা খুলিস না, আমি খুলছি। এটা কি? এখানে একটা টিউব আছে, দেখ টিউবটা নিচে অবধি চলে গেছে। কেন? এ অবধি তোকে ওয়াটার দিতে হবে, মানে কোন এটা আমাদের চেস্ট ড্রেন দেওয়ার ইন্ডিকেশন কি? একটা নিউমোথোরাক্স আছে, প্লুরাল এফিউশন রয়েছে, হিমোথোরাক্স রয়েছে, ঠিক আছে, বা বায়োনিউমোথোরাক্স রয়েছে, সেখানে হাইড্রোনিউমোথোরাক্স সেখানে দিই। এবার সেখানে এটা যদি ফাঁকা রাখিস তাহলে কি হবে? এয়ারটা তো এখান দিয়ে চলে যাবে। দ্যাটস ওয়াই এখানে ওয়াটার সিল করতে হয়, মানে এই এন্ডটা যাতে ওয়াটারের মধ্যে ডুবে থাকে। তখন আমরা কি দেখি? এই মার্কিংটা ওপর মানে ওঠানামা করে লেভেলটা। ঠিক আছে, তো ওয়াটার সিল ইজ ইম্পর্টেন্ট। তার জন্য এইখানে যে টিউবটা রয়েছে, টিউবটা একদম নিচে অবধি থাকে। ইউরো ব্যাগে কিন্তু এরকম কোনো টিউব থাকে না। বাবলিং হবে না, উপরে কেন উঠবে? এখানে বাবলিং হবে, বাবলিং হবে, আর তুই টিউবের মধ্যে এটা এরকম সুইং হয়, সেই সুইংটা আমাদের লক্ষ্য করতে হয়। ঠিক আছে, এবার এর ইন্ডিকেশন গুলো বল। একটা চেস্ট ড্রেন টিউব, এটা চেস্ট ড্রেন টিউব নয় কিন্তু, এটা হচ্ছে তোর ওই কালেকশন ব্যাগ। ঠিক আছে, ফর হাইড্রোশিল, যেরকম ইউরো ব্যাগ থাকে, এটা কিন্তু ইউরো ব্যাগ নয়। ইউরো ব্যাগের সঙ্গে ডিফারেন্সিয়েট কিভাবে করবো? এটা দেখ নিচে অব্দি চলে গেছে ডিউ টু ওয়াটার শিল, ওয়াটার শিল করতে হবে বলে। ইউরো ব্যাগে কিন্তু এরকম থাকে না। ঠিক আছে, এটাই ডিফারেন্স। এবার বাকি তোকে চেস্ট ড্রেনের ইন্ডিকেশন গুলো জিজ্ঞেস করতে হবে। চেস্ট ড্রেন এটা হচ্ছে তোর কালেকশন কালেকশন অফ তোর প্লুরাল ফ্লুইড, মানে কি চেস্ট ড্রেন টিউব বা চেস্ট ড্রেন কালেকশন ব্যাগ, চেস্ট ড্রেন কালেকশন ব্যাগ। ঠিক আছে, ইউরো ব্যাগ নয়, ডিফারেন্সিয়েট হচ্ছে এটা। ইন্ডিকেশন নিউমোথোরাক্স, প্লুরাল ডিফিউশন, হাইড্রোনিউমোথোরাক্স, হেমোথোরাক্স। ঠিক আছে, এগুলো বল। আর একটা থাকে কমপ্লিকেশন, কি হতে পারে বল? ধর কোনো একটা পেশেন্টের প্লুরাল ডিফিউশন আছে, তুই একটা চেস্ট ড্রেন দিলি, সেখানে দেওয়ার সময় একটু হাওয়া ঢুকে গেল, সেটা কি হতে পারে? হাইড্রোনিউমোথোরাক্স হয়ে যেতে পারে। ছিল প্লুরাল ডিফিউশন, হয়ে গেল হাইড্রোনিউমোথোরাক্স বা নিউমোথোরাক্স হতে পারে। অনেক সময় দেখবি আমরা যেটা চেস্ট ড্রেন পেশেন্টের এখানটায় মানে সাবকিউটেনিয়াস এমফাইসেমা হয়ে যায়। বুঝতে পেরেছিস তো? লোকাল যেখানে আমরা চেস্ট ড্রেন দিয়েছি সেখানে লোকাল কোনো ইনফেকশন হতে পারে বা ব্লকেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, দিস আর কমপ্লিকেশন। হ্যাঁ, এটা কি বলছিস? বুঝতে পারছি, বুঝতে পারছি। তুলে এটা দিয়ে জল দাও, এটা দিয়ে তুই এটা দিয়ে জল, না না না, এটা টিউব নয়, এটা চেস্ট ড্রেন টিউব নয়, এটা কালেকশন ব্যাগ। ঠিক আছে, এই পার্টটা তোরা যেটা বুঝতে পারছিস না, দেখ এটা খুললো তো, এই পার্টটা আমাদের একটা আলাদা চেস্ট ড্রেন থাকে, চেস্ট ড্রেন টিউব থাকে, সেটা এখানে দেয়নি। তোদের চেস্ট ড্রেন টিউব আলাদা থাকে। ঠিক আছে, চেস্ট ড্রেন টিউবের সঙ্গে এটা কানেক্ট হবে। দিস ইজ নট চেস্ট ড্রেন টিউব। বুঝতে পেরেছিস তো? এখান দিয়ে আমরা জল দেওয়ার জন্য এটা, যাতে এটা ওয়াটার সিল হয়, এই অবধি আমাকে জল দিতে হবে। এটা চেস্ট ড্রেন টিউব নয়। ঠিক আছে, এটা কানেক্ট হবে, এটা কানেক্ট হবে। আমরা সেম অ্যাজ যেরকম পলিস ক্যাথেটার, সাপোজ পলিস ক্যাথেটার একটা পড়ালি, এর সঙ্গে একটাতে ইউরোব্যাগ কানেকশন হবে, সেরকম ইউরোব্যাগের এরকম একটা থাকে দেখবি। ঠিক আছে, সেই পার্টটা আমরা এখানে লাগিয়ে দিই।
ঠিক আছে, সেরকমই এই পার্টটা হচ্ছে চেস্ট ড্রেনের সঙ্গে লাগবে, বোঝা গেল? এটা চেস্ট ড্রেন টিউব নয়, না এটা কালেকশন ব্যাগ। ঠিক আছে, তোদের ইনস্ট্রুমেন্ট সব দেয়নি, বললাম তো, ল্যারিঙ্গোস্কোপ দেয়নি, লাগবে সেগুলো আমি বলেছি, কবে দেবে জানি না। বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল বায়োপসি পরীক্ষায় থাকবে না, পরীক্ষায় থাকলে বলবি আমাদের সাথে দেয়নি, একদম বলবি, ঠিক আছে, আমাদের পড়ানো হয়নি। এইগুলোই থাকবে, আমি বলবো এই কটাই থাকবে, রায়েলস টিউব, ঠিক আছে, হোলিস ক্যাথেটার, ব্যাগ গুলো থাকবে, তার সঙ্গে তোর বোন ম্যারো অবশ্যই এটা দেবে, আর ইটি টিউব না, এটা হচ্ছে কুইঙ্কিস নিডল, মানে এটা হচ্ছে এখন নিউয়ার ভার্সন, আগে হচ্ছে যেগুলো স্যালাস ক্লিমাস বোরাস না, ওটা হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশন, এটা হচ্ছে স্পাইনাল নিডল, দিস ইজ স্পাইনাল নিডল। বোন ম্যারো দেয়নি তোদের, বোন ম্যারো দুটো থাকে, একটা বোন ম্যারো অ্যাসপিরেশন থাকে, একটা বোন ম্যারো বায়োপসি থাকে। অ্যাসপিরেশন নিডলটা অন্যরকম, বায়োপসি নিডলটা, অ্যাসপিরেশন নিডল দু রকম হয়, একটা স্যালাস নিডল, একটা ক্লিমাস নিডল, ঠিক আছে, ওদের একটা অ্যাডজাস্টিং গার্ড থাকে, ঠিক আছে, না দেখলে কিভাবে বোঝাবো। আর একটা হচ্ছে বায়োপসি নিডল থাকে, বায়োপসি নিডলটা অনেকটা লম্বা থাকে, বোন ম্যারো বায়োপসি নিডল যেটা থাকে সেটা অনেকটা লম্বা থাকে। দিস ইজ তোর স্পাইনাল স্পাইনাল নিডল, বোন ম্যারো লাম্বার পাংচার নিডল, ঠিক আছে, এটা তো আগের দিন পড়িয়েছিলাম, এটা নিয়ে, ঠিক আছে, এটাও একই জিনিস। জেলকো গুলো বল, এটা কি কি পার্টস থাকে বল, পড়েছিস কোনোদিন নিয়ে পেশেন্টের ক্যানুলা পড়েছিস? না করলে বুঝবি কি পেশেন্ট, দেখ শোন শোন, তোদের এই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা যা হলো হলো, এটার পরে প্রসিডিওর যেগুলো আছে সেগুলো তোদের দেখিয়ে দেবো, ঠিক আছে, অ্যাসাইটিক ফ্লুইড কিভাবে ড্রেন করতে হয়, প্যারাসাইটিসিস মানে অ্যাসাইটিক ফ্লুইড, তার সঙ্গে প্লুরাল ফ্লুইড, আর ক্যানুলা করা, ক্যাথেটার করা, ঠিক আছে, ইটি টিউব, না দেখলে এগুলো বলবে কি করে তোরা, এক্স্যাক্টলি, ঠিক আছে, তো সেটা আমি তোদের একটা শিডিউল করে দেবো এই টাইমে, তখন তোরা এসে একবার দেখে নিস। সন্ধ্যাবেলা আমি তো শনি রবি থাকি, তোদের রাউন্ডের সময় বলে দেবো, ঠিক আছে, যদি কোনো চেস্ট এবার প্রবলেম হচ্ছে, ধর আমি যে সময় আছি সেই সময় কোনো প্লুরালিফিউশনের কেস নেই, চেস্ট ড্রেনের কোনো দরকারই নেই, দেখাতে পাচ্ছি না ওই জন্য, ঠিক আছে, আর পুলিশ ক্যাথেটার বা সেরকম হলে পুলিশ ক্যাথেটার পেশেন্ট এমার্জেন্সি অ্যাডমিট হয়ে গেল, পেশেন্টটাকে তো তখনই ক্যাথেটার করাতে হচ্ছে, সেই সময় হয়তো তোদের ক্লাস থাকলো বা অন্য কিছু থাকবে, দ্যাটস দ্য প্রবলেম, ঠিক আছে, যাই হোক, এটা কিভাবে করতে হয় দেখ, এটা সামনে উপরে একটা এ থাকে, ক্যাপ থাকে, এটা খুলে দিলি, এটা হচ্ছে একটা নিডল, এটা নিডলটা স্টিলেরটা, এটা হচ্ছে প্লাস্টিক পার্ট, ঠিক আছে, এটা প্রথমে এরকমই থাকবে, মানে স্পিড দিয়ে প্রথমে এই পোর্শনটা এ করলি, ঠিক আছে, স্টেরাইল করলি, তারপর কি করতে হবে এটা দেখে নিতে হবে, বিবেল লেনটা উপরের দিকে থাকবে, এরকম থাকবে, ঠিক আছে, টুনিকেট এখানে বেঁধে দিলি, এটা একটু প্রমিনেন্ট হলো, প্রমিনেন্ট হওয়ার পর তোকে এটা পুরোটা ইনসার্ট করলি, ইনসার্ট করার পর হালকা ইনসার্ট করার পর দেখবি ব্লাড আসছে, এখানটায় ব্লাড চলে আসবে, ব্লাড যখনই চলে এলো তুই এটা উইথড্র করবি, ঠিক আছে, যখন উইথড্র করছিস আস্তে আস্তে এটা ভেতরে ইনসার্ট করে দিবি, ঠিক আছে, এটা যখন পুরোটা চলে এলো এটা একটু ব্লক করলি, হাতটা এখানে ব্লক করলি, তারপর এখানটায় এটা লাগবে, সরি এই পার্টটা নয়, শুধু এই হোয়াইট পার্টটা এখানে লাগবে, বা তুই যদি কোনো আইভি সেট অ্যাটাচ করতে চাস এর সঙ্গে আইভি সেটটা অ্যাটাচ, বুঝতে পেরেছিস, এগুলো না করলে বোঝা যাবে না, ওয়ার্ডে আসিস আমি একদিন দেখিয়ে দেবো। আচ্ছা এর সাইজ কত, এটা 20, 20 কে 20 ফ্রেঞ্চ, তাই তো, আর এটা এটা কত 22, গ্রিনটা 18, বেশ, আর আর নেই, মানে আরো থাকে, আরো থাকে, হ্যাঁ, নাম্বার ফাংশন স্পাইনাল নিডল একই জিনিস, ঠিক আছে, বেশ, ঠিক আছে, আর কি আছে দেখ তো, বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল বায়োপসিটা দেখাতে পারলাম না, ওটা কিন্তু তোদের এক্সামে মানে ফাইনাল এক্সামের আগে দেখতে হবে, এটা কি আম্বু, আম্বু ফুল ফর্ম কি, আম্বু তো বলে দিলি, আম্বু ফুল বল, আম্বুর ফুল ফর্ম বল কি একদম, এরকম গেস করে বললে হবে না, ঠিক আছে, বল অ্যাম্বুলেটরি ম্যানুয়াল ব্রিদিং ইউনিট, ঠিক আছে, অ্যাম্বুলেটরি কেন, যে কোনো জায়গায় আমরা এই ব্যাগে করে নিয়ে যেতে পারি, তাই তো, এটা কখন লাগে, কোনো পেশেন্টের রিসাসিটেশন করার জন্য লাগবে, ঠিক আছে, তো কি কি পার্টস রয়েছে দেখ, এর সঙ্গে এটা অ্যাটাচ হবে, এই মাস্কটা অ্যাটাচ হবে, ঠিক আছে, তার উল্টো দিকে হচ্ছে তোর
একটা পোর্শনে হচ্ছে তোর অক্সিজেন কানেক্ট করবি, একটা পোর্শনে হচ্ছে মাস্কটা কানেক্ট। এই যে এটা কি বল, অক্সিজেন কানেক্টিং টিউব না, অক্সিজেন ক্যাথেটার, এর সঙ্গে অক্সিজেনটা তুই এর সাথে কানেক্ট করবি, ঠিক আছে। আর এই পোর্শনটা হচ্ছে পেশেন্টের দিকে থাকবে, সিল ন্যাজাল অ্যান্ড মাউথের এই জায়গাটায় তুই করবি রিসাসিটেশন করার সময়। এই পোর্শনে একটা পোর্শন এখানে জয়েন হবে, ঠিক আছে, আর একটা পোর্শন হচ্ছে অক্সিজেন সিলিন্ডারে বা সেন্ট্রাল লাইনের সঙ্গে অ্যাটাচ করবে, বুঝতে পেরেছিস? এটা এখানে আমি খুলছি না, কি পড়লো রে, হ্যাঁ আর একটা পোর্শন হচ্ছে তোর অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে কানেক্ট হবে, এই পোর্শন, ঠিক আছে। তাহলে এখান থেকে তোদের কি কি জিজ্ঞেস করবে, কিভাবে ইউজ করতে হয়, কখন কখন ইউজ করা, একটা হচ্ছে ডিউরিং রিসাসিটেশন, সিপিআর দিচ্ছিস তখন রাখবি, ঠিক আছে। আর কোন একটা পেশেন্টের ইনকিউবেশন করবি তার আগে পেশেন্টকে একটু প্রি অক্সিজেনেশন করে, আর আমাদের ট্রে রেডি করতে একটু ডিলে হচ্ছে, তখন কিন্তু এটা মানে টেম্পোরারি একটা করা হয়, ঠিক আছে। এটা রিসাসিটেশনের মেথড কি, সিপিআর, বিএলএস এন্ড এসিএলএস গাইডলাইন, এসিএলএস গাইডলাইন করতে হবে, এটা থাকলে জিজ্ঞেস করবে, ঠিক আছে। মানে সিপিআর এর যে মেথড, ঠিক আছে, কোনো একটা আনরেসপন্সিভ পেশেন্ট তুই রাস্তার ধারে পড়ে আছে, তুই যাচ্ছিস, কি করবি, পেশেন্টটাকে দেখতে হবে, পালস চেক করে দেখতে হবে, পালস নেই, পেশেন্ট ইজ গ্যাসপিং, রেসপিরেশন বোঝা যাচ্ছে না, তখন কি করতে হবে, মাউথ টু মাউথ ব্রিদিং, কতবার দিবি বল, এভরি 6 সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ এভরি 6 সেকেন্ড, মানে মিনিটে 10 বার, মিনিটে 10 বার। এটা দুটো জিনিস হয়, একটা হচ্ছে বিএলএস, ঠিক আছে, বেসিক লাইফ সাপোর্ট, সেখানে তুই এটা পাবি না, ঠিক আছে। তো তোখানে সেখানে কি করা হয়, মাউথ টু মাউথ ব্রিদিং করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে যেটা বললাম মিনিটে 10 বার, এটাও সেম সেম কাজ করে, কিন্তু তার সঙ্গে তোকে সিপিআর দিতে হবে। সিপিআরটা কতবার দিতে হবে পড়ানো হয়নি তোদের, কার্ডিওলজি ক্লাসে পড়ানো হয়, কার্ডিওলজি হয়েছে তো পড়ানো, পড়তে হবে এটা, এসিএলএস গাইডলাইনটা পড়িস, ঠিক আছে। কিভাবে সিপিআর দিতে হয় সেগুলো জিজ্ঞেস করতে হবে, মানে জিজ্ঞেস করবে আর কি, ঠিক আছে। আর কি পড়তে যাস বল, এগুলোই থাকবে, এটার জন্য জিজ্ঞেস করতে পারে, আদারওয়াইজ থাকবে না। আর কিছু আছে ইনস্ট্রুমেন্ট দেখ, আর নেই তো। তোদের বাকি থাকলো বোন ম্যারো অ্যাসপিরেশন এন্ড বায়োপসি নিডল, সেটা এখনো পাইনি, ল্যারিঙ্গোস্কোপটা থাকলে ভালো হতো, পরীক্ষাতে এগুলোই দেবে আর কি, ঠিক আছে। এই যে এখানে যেগুলো আছে, রায়ালস টিউব, ফোলিস ক্যাথেটার, রায়ালস টিউব, ফোলিস ক্যাথেটার, স্পাইনাল নিডল, বোন ম্যারো এই সেমিস্টারে থাকবে না, যেহেতু তোদের দেখানো হয়নি, এইগুলো থাকতে পারে। আর হচ্ছে সিম্পল রাবার ক্যাথেটার, ইটি টিউব, ইউরো ব্যাগ, চেস্ট ড্রেন ব্যাগ, ঠিক আছে, আম্বু ব্যাগ, বেশ। সবার ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, কমপ্লিকেশন, প্রসিডিওর, এই চারটে জিনিস তো পড়তেই হবে ইনস্ট্রুমেন্ট রিলেটেড। আর যেগুলো হচ্ছে থিওরিটিক্যাল কিছু কোশ্চেন আছে, যেমন তোর যদি ফোলিস ক্যাথেটার থাকে তাহলে ইউপিআই থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, যদি রায়ালস টিউব থাকে তাহলে সেখানে তোর জিজ্ঞেস করতে পারে যে তোর ফিডিং টিউব কত আওয়ারলি দিবে, বা রায়ালস টিউবের ইন্ডিকেশন কি বল, ফিডিং এর জন্য একটা হয়, এটা ডায়াগনস্টিক পারপাসে হয়, কোনো একটা ধর পজনিক পেশেন্ট এসছে, সেখানে আমরা গ্যাস্ট্রিক লাভাজের কোনো অ্যানালাইসিস করতে যাচ্ছি, বা কোনো ইয়ং চিলড্রেন পেশেন্ট, ওরা তো কফ ওঠাতে পারে না, তো আমরা ওই গ্যাস্ট্রিক ওয়াশিং যেটা হয়, গ্যাস্ট্রিক ওয়াশিংটা আমরা এফবিসি বিনেটের জন্য পাঠাই, এটা হচ্ছে ডায়াগনস্টিক প্রসিডিওর। বা কোনো পেশেন্টের লাভাজ করতে হবে, আইডিয়ালি আমরা লাভাজ এটা দিয়ে করি না, বড় একটা হোয়াইট বোর্ড লাভাজ টিউব থাকে, যদি অ্যাভেলেবেল না থাকে আমরা রাইস টিউব দিয়ে করতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে ইন্ডিকেশন। কমপ্লিকেশন কি হতে পারে, রাইস টিউব ঢোকাতে গিয়ে ইসোফেজিয়াল ইনজুরি হতে পারে, রাপচার হতে পারে, মানে পারফোরেশন হতে পারে, ন্যাজাল ব্লিডিং হতে পারে, এপিস্টাক্সিস হতে পারে, সেগুলো কমপ্লিকেশন। অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, হ্যাঁ বল। না এটা দিয়ে তো এই আছে, এটাতে ভালভ আছে, ভালভ লাগানো। ঠিক আছে একবার দেখে নে। বোন ম্যারো অ্যাসপিরেশন বায়োপসি এই সেমিস্টারে দেবে না, দেখায়নি তো, নেই তো।
কিন্তু থাকবে, এটা থাকবো, ঠিক আছে, পরীক্ষায় থাকবে, ফাইনাল প্রবলেম। হ্যাঁ এটাও থাকতে পারে, ইনস্ট্রুমেন্ট যা কিছু দিয়ে দিতে পারে, এরকম তো একটা স্টেথও দিয়ে দিল, বললো এই পার্ট কি আছে বলো। হ্যাঁ জলটা কেন দেওয়া হয়, যেটা বললাম ওয়াটার সিল মানে কি, যে টিউবটা আছে টিউবটা জলের মধ্যেই থাকতে হবে, না থাকলে কি হবে, না থাকলে তো এয়ার ঢুকে যাবে, বুঝতে পেরেছিস তো। আমরা তো এটা নিউমোথোরাক্সের জন্য, সাপোজ নিউমোথোরাক্সের জন্য করছি, অলরেডি এয়ার আছে, বাকি এয়ার ঢুকে যাবে। তারপরে এগুলো তোর চেস্ট ড্রেনের জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ উইথড্রয়াল, মানে কখন আমরা চেস্ট ড্রেনটা খুলবো, সাকসিকিউ মানে কনসিকিউটিভ 3 ডেজ যদি লেস দ্যান 50 ml কালেকশন হয়, দেন উই ক্যান omit দিস চেস্ট ড্রেন। বল। নেগেটিভ প্রেসার ক্রিয়েট হলে পালমোনারি ইম্বোলিজম তো হওয়ার, না নেগেটিভ প্রেসার কিসের জন্য বলছিস, নিউমোথোরাক্স। হ্যাঁ হ্যাঁ নেগেটিভ প্রেসার হলে তোর এখানকার জলটা উপরে চলে যেতে পারে, মানে এটার পার্টিকুলারলি এই চেস্ট ড্রেনের জিনিস বলছিস। হ্যাঁ বলেছে, হাওয়া দিলে ফুলবে না তো, বলছে, বলছে এই এটা কিন্তু সিম্পল রাবার ক্যাথেটারই আছে, বুঝলি তো, ইয়ে নয়, টুনিকেট নয়, এটা অনেক পুরনো কোথায় পড়েছিল, সেখান থেকে নিয়ে এসছে, একদমই ইউজলেস। এইটা হ্যাঁ সাইড পোক, সাইড পোক। হ্যাঁ হ্যাঁ ওই তো। স্যালাইন কেন দেওয়া হয় না, ডিস্টিল ওয়াটার দেওয়া হয়, স্যালাইন কেন দেওয়া হয় না, এয়ার কেন দেওয়া হয় না, ফ্লোট করবে সেটার জন্য, স্যালাইন কেন দেওয়া হয় না, অনেক সময় ক্রিস্টালাইজ হয়ে যায় ভেতরে, তখন ওই যখন তুই বের করবি তখন ওটা ডিপ্লেট হবে না। হ্যাঁ, তার জন্য। আর ইটি টিউবে কি দিবি, এটাতে কি দিবি, কোথায় গেল, এর মধ্যে কি দিবি, এয়ার তো। আরেকটা হচ্ছে তোদের ট্র্যাকিওস্টোমি টিউব, ইএনটি তে পড়িয়েছে তোদের, ট্র্যাকিওস্টোমি টিউব ইএনটি তে দেখায়নি, ট্র্যাকিওস্টোমি টিউবও থাকতে পারে, পোর্টেক্স ট্র্যাকিওস্টোমি টিউব থাকে, এগুলো সব ভাল্ব, এগুলো দেখা, এগুলো সব ওয়ান ওয়ে ভাল্ব আছে, যাতে তুই যখন এটা প্রেস করছিস হাওয়াটা দিকে আসছে, পরে যে যখন পেশেন্ট এক্সপিরিয়েন্স করবে তখন যাতে ভেতরে চলে না আসে, বুঝতে পারছিস, সব ওয়ান ওয়ে ভাল্ব আছে, এখানে দেখ এখানে একটা ভাল্ব, বুঝতে পারছিস, দেখতে পাচ্ছিস, এই যে খুলছে এটা, হ্যাঁ কিস মাউথ ভাল্ব, পেডিয়াতে পড়ায়নি এগুলো তোদের, তাহলে এগুলো তো পেডিয়াট্রিক্সে বেশি কাজে লাগে রে, আমাদের অত কাজে লাগে না, পেডিয়াট্রিক্সে ইনস্ট্রুমেন্ট লাগে, ওদের শুধু ওই মাসটা ছোট থাকে, ওই মাসটা ছোট। কি, হ্যাঁ ঠিকই বলেছি, আর ওই যে মার্কিং গুলো থাকে ওই সেন্ট্রাল ইনসাইজার থেকে যেটা হয়। হ্যাঁ মেজারমেন্ট তুই থিওরিটিক্যালি ওটা বলতে পারিস, কিন্তু যেখানে তোর ওই অলরেডি মার্কিং করা থাকে তুই বুঝতে পারবি কতটা গেলে কতটা। হ্যাঁ সেন্টিমিটারই তো লেখা আছে, এবার এখানে সেন্টিমিটার লেখা আছে বলেই তো সুবিধা, অনেক সময় সেন্টিমিটার লেখা থাকে না, ওই দাগ দাগ করা থাকে, বুঝতে পেরেছিস। ফার্স্ট মার্কিং মানে হচ্ছে তোর ওই ইনসাইজার থেকে গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশন, সেকেন্ড হচ্ছে তোর আপ টু দ্য বডি অফ দ্য স্টোমাক, থার্ড হচ্ছে তোর পাইলোরাস, এন্ড ফোর্থ হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউমেন।